বস একদিকে যেমন জননায়কন সেই ছবিটা রিলিজে বড় সমস্যা, একইভাবে দ্য রাজা সাহাব প্রভাসের এই ছবিটা আগামীকাল সিনেমা হলে মুক্তি পাচ্ছে, কিন্তু এই ছবিটা হিন্দি বেল্টে রিলিজে অনেক বড় সমস্যা ফেস করছে, যে কারণে এই ছবিটার অ্যাডভান্স বুকিং অনেক জায়গায় ওপেনই হয়নি এখনও। তার মূল যেটা কারণ সেটা হচ্ছে আবার অনিল থারানি, এ ফিল্মস। আমি এটা আগেও বলেছি বহুবার যে অনিল থারানি সে পরের ছবির লোভ দেখায় তার এখনকার ছবি নেওয়ার জন্য। বিষয়টা হচ্ছে সেই টক্সিক ডিস্ট্রিবিউট করবে, এবার টক্সিক আসবে হচ্ছে ঈদের সময়। এবার সে জানে ধুরন্ধর 2 সেটা নিয়ে কী লেভেলের ক্রেজ রয়েছে। এবার সে যেটা এক্সিবিটারদের এখনই অফার করেছে সেটা হচ্ছে তোমাকে টক্সিক নিতে হলে আগে থেকে বলতে হবে যে যখন ধুরন্ধর 2 আসবে তখন তুমি সবথেকে বেশি শো অ্যালট করবে হচ্ছে টক্সিকের জন্য। এবার এক্সিবিটারদের পক্ষে এখন এটা বলা সম্ভব না যে তারা এখনই কী করে ডিসাইড করবে যে তারা টক্সিক নেবে না তারা ধুরন্ধর 2 নেবে। এবার যদি তারা সেটাতে রাজি না হয় তাহলে তাদেরকে রাজা সাহাব চালাতেই দেবে না। আবার সমস্যায় বর্তমান ছবি। এবার রাজা সাহাব ছবিটা অ্যাডভান্স বুকিং যে ভীষণ ভালো এমন নয়, সেটা ঠিকঠাক জায়গায় রয়েছে এবং হিন্দি বেল্ট একটু দুর্বলই। মোটামুটি সব জায়গা মিলিয়ে 8 কোটির মতো অ্যাডভান্স বুকিং হয়েছে আমাদের এখানে, এবং ওভারসিজ মার্কেট মেলালে ওয়ার্ল্ড ওয়াইড 32 কোটি টাকার মতো অ্যাডভান্স বুকিং হয়েছে, যেটা ডিসেন্ট সাইন। তার কারণ হচ্ছে এর মধ্যে কিন্তু প্রিমিয়ার শোজেরও অ্যাডভান্স বুকিং ধরা রয়েছে। এবার দেখার ছবিটা নিজের ডে ওয়ানে কীরকম কী কালেকশন করে এবং তারপর ছবিটা কেমন হয়েছে ওয়ার্ড অফ মাউথের উপর ডিপেন্ড করবে। তবে প্রভাসের যেহেতু ছবি ওপেনিং ডেতে কিন্তু ব্যাপক নাম্বার আনবে, এটুকু তো বলাই যায়। দেখার সেটা আলটিমেটলি ফাইনাল নাম্বারটা কোথায় গিয়ে পৌঁছায়। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে অক্ষয় কুমারের পরবর্তী ছবি আনিস বাজমির সাথে। তারা অনেক বছর পর একসাথে কোলাবরেট করছে। লাস্ট তারা করেছিল একসাথে থ্যাংক ইউ, তার আগে সিং ইজ কিংয়ের মতো ব্লকবাস্টার ছবি দিয়েছে, ওয়েলকামের মতো ব্লকবাস্টার ছবি দিয়েছে, থ্যাংক ইউ সেরকম চলেনি। তারা আবার একসাথে ছবি করছে আমরা জানি। তো সেই ছবিতে বিদ্যা বালান রয়েছে এবং সেই ছবিতে শোনা যাচ্ছিল দিশা পাটানি সেকেন্ড লিডে থাকতে পারে, তাকে অ্যাপ্রোচ করা হয়েছে। তবে লেটেস্ট আপডেট ওয়াইজ দিশাকে রিপ্লেস করেছে রাশি খান্না। এবার দেখা যাক যে ছবিতে রাশি খান্নার সাথে অক্ষয় কুমারের কেমিস্ট্রি হয় কেমন, এবং বিদ্যা বালানের সাথে অক্ষয় এর আগে যতগুলো ছবি করেছে সবকটাই সুপার ডুপার হিট হয়েছে। দেখার এই ছবিটা হয় কেমন, যদিও এই ছবিটা সংক্রান্তি ভাস্তুনামা ওই ছবিটার থেকে ইন্সপায়ার্ড হয়ে বানানো। দেখার ছবিটা কেমন বানায় আনিস বাজমি এবং অক্ষয় কুমার, সে আবার কীরকম কমেডি করে। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, জননায়কন ছবিটা অলরেডি সমস্যা রয়েছে, ছবিটা মেবি আগামীকাল রিলিজ হবে না, কারণ সেন্সর বোর্ড এই ছবিটার বহু ডায়ালগস মিউট করতে বলেছে এবং 27খানা কাট বসাতে চলেছে। এবার দেখার মেকার্সরা সেটাতে পুরোপুরি আগ্রহী হয় কি না, না ছবিটা রিলিজ এরকমভাবেই হয় কিন্তু মানে যেরকম ভার্সন আছে সেরকমভাবেই হয়, সেটাতে সময় লাগে। দেখার সেটা লাভ অ্যান্ড ওয়ার এই ছবিটার রিলিজ ডেট সংক্রান্ত একটা আপডেট এসছে। ছবিটার রিলিজ ডেট একটা ক্লিয়ার পিকচার পাওয়া গেছে। তবে বলে রাখি, ভেরিয়া 2 যেই ছবিটার 15ই আগস্টে প্রথমে আসার কথা ছিল 2026-এ, যখন তারা ক্যালেন্ডার দিয়েছিল ম্যাডক ফিল্মস, কিন্তু ওই টাইমে ছবিটা আসছে না। একইভাবে কার্তিক আরিয়ানের যে ছবিটা নাগাজিলা, সেই ছবিটাও কিন্তু 15ই আগস্ট থেকে মুভ করে গেছে। সেই ছবিটা এখন হবে কি না সেটা তো একটা বড় করে সন্দেহ। এবার বিষয়টা হচ্ছে ওই ফাঁকা স্লটে আসতে পারে লাভ অ্যান্ড ওয়ার, এমনটাই আপডেট। তবে সমস্যা হচ্ছে সেখানে কিন্তু ফজি ওয়েট করছে। এবার দেখার লাভ অ্যান্ড ওয়ার কি ফজির সাথে ডিরেক্ট ক্ল্যাশ সেটা ডিসিশানে আসে, দেখার সেটা। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, তো হামরাস 2 বানাতে চলেছে আব্বাস মাস্তান, তবে তারা ছবিটা প্রডিউস করবে। এবং যেটা আপডেট সেটা হচ্ছে এই ছবিতে ববি দেওল এবং অক্ষয় খান্না এই দুজনকে আবার আনার পরিকল্পনা চলছে। এবার দুজনের পক্ষ থেকে গ্রিন সিগন্যাল এসছে এটা আমরা বলতে পারি না, এটা পুরোপুরি ভাবনার জায়গাতেই রয়েছে। তবে দুজন যেরকমভাবে একটা ডান্স স্টেপে পুরোপুরি অডিয়েন্সের মন জয় করেছে, যদি দুজন এখন এই ছবিটার পার্ট হয়, ছবি নিয়ে কিন্তু মারাত্মক হাইপ থাকবে। দেখার সেটা হয় কি না। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে অক্ষয় কুমারের ভূত বাংলা, যেটা তার পরবর্তী কোলাবোরেশন প্রদর্শনের সাথে, সেই ছবিটার রিলিজ ডেট চেঞ্জ হবে আমরা জানি। ধুরন্ধর 2 এবং টক্সিকের জন্য তিনি আপডেট দিয়েছি। ছবিটা এখন আসছে 15ই মে। দেখার এই ছবিটা যখন বক্স অফিসে আসে তখন ছবিটা কীরকম কী বিজনেস করে। চিরঞ্জীবীর পরবর্তী ছবি যেটা হচ্ছে তার 158তম ছবি, সেখানে মোহনলালের একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার প্লে করার কথা ছিল, বাট সে সেই ছবিটার পার্ট হচ্ছে না। তার কারণ তার যে রেমুনারেশন 30 কোটি টাকা সে সেই ছবিটার জন্য চেয়েছিল, সেটা মেকার্সরা দিতে রাজি হয়নি, যে কারণে সে এই ছবিটার পার্ট নয়। দেখার মোহনলালের জায়গায় আমরা কোন বড় নাম দেখতে পাই এই ছবিটার সাথে অ্যাসোসিয়েটেড হতে। এবং আজকের অন্তিম যেটা আপডেট সেটা হচ্ছে কবি খুশি কবি গম নিয়ে আমরা আপডেট দিয়েছি। এর সিকোয়েল বানাতে চলেছে করণ জোহর। এবং এখন যে আপডেটটা উঠে আসছে, এই ছবিতে আগের বারের মতো 2জন হিরো থাকবে, 2জন হিরোইন থাকবে, এবং এটা একটা লাউড সম্পর্কের গল্প বলবে। সেখানে পরিবারের ভেঙে পড়া,
পরিবারের ফিরে আসা, এইরকমই গল্প কিছু বলবে হয়তো। তবে যেটা বিষয় সেটা হচ্ছে এই ছবির একটা ক্যারেক্টারের জন্য কার্তিক আরিয়ানকে ভাবা হচ্ছে। তো মেবি ধর্মা এবং কার্তিক তারা আবার বড় করে একসাথে কোল্যাব করার প্ল্যান করছে। দেখার কার্তিক কি এই ছবির দ্বারা বক্স অফিসে কিছু করতে পারে, তার পারফরমেন্স কি ভালো হয়, দেখার সেটা। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। এটা তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।